বাঁচতে হলে আজকের জন্য বাঁচো। গতকাল যেমন তোমার জীবন থেকে চলে গেছে, ঠিক তেমনই আগামীকাল তোমার জীবনে নাও আসতে পারে। হতে পারে আজকের এই দিনটি তোমার জন্য শেষ দিন। তাই বাঁচতে হলে শুধু আজকের জন্য বাঁচো। অতীতের কথা চিন্তা করে নয়, ভবিষ্যতের কথা চিন্তা করিও নয়, শুধু বর্তমানের জন্য বাঁচো। আর এবাদত, সেটাও বর্তমানের জন্য করতে হবে। আজকে এবাদত করলাম না, আগামীকালকে করব, কিন্তু সেই আগামীকালকার সকাল, দুপুর, বিকেল আমার জন্য নাও আসতে পারে, নাও থাকতে পারে। এমনও অনেক সময় হয় যখন আলসেমি করে বলি যে আজকের নামাজ আগামীকালকে কাজা তুলে ফেলবো, কিন্তু আগামীকালের দিনটি যে আমার জীবনে আসবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আর কাবার গিলাফ ধরে কাঁদলেও আপনি যাকে যেই মিথ্যা অপবাদটা দিয়েছেন সেটা মাফ হবে না, যতক্ষণ না সে মাফ করছে। মাঝে মাঝে অকারণেই মনটা খারাপ হয়ে যায়, কোনো কারণ লাগে না মন খারাপ হতে। ঠিক তেমনই বসে বসে মোবাইলের গ্যালারিটি ঘাঁটতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা অনেক দিন আগের, এই বছরেরই শীতকালের ভিডিওটি সামনে এলো। তো আমাদের বাসায় গোস্তর চাইতেও মাছটা কিন্তু একটু বেশি খাওয়া হয়, গোস্তর চাইতে মাছটা আর শাকসবজিটা আমার পরিবারে হচ্ছে বেশি খাওয়া হয়। তো আমি দেখলাম যে একটা সুন্দর মাছের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা আর আমি কিন্তু ভিডিও আর ইউটিউবে আপলোড করিনি। হঠাৎ করে ভিডিওটি সামনে চলে এসেছে, দেখলাম যে আমাদের শীতকালে যে আমাদের খেতে কত রকমের শাকসবজি লাগিয়েছিলাম। তো দেখা যায় কি, প্রত্যেক বছরই শীতকালে এত রং বেরঙের সবজি থাকে, আর আমার যেহেতু প্রচুর সবজি খেতে হয়, তো মানে বর্ষাকাল আসলে আমার একটু কষ্টই হয়ে যায়। তো ক্ষেতের মধ্যেও কোনো সবজি থাকে না, আর বাজারেও কিন্তু সব ধরনের শাক, বিশেষ করে শাকটা শীতকালে মানে বর্ষাকালে খুব কম পাওয়া যায়, আর শীতকালে সব ধরনের শাকসবজি পাওয়া যায়। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া নদীর বড় ব্রিগেড মাছ আমি পছন্দ করি, ব্রিগেড মাছ আনছিল, তারপর হচ্ছে বড় বড় শেরপুটি মাছ, ছোট বড় মিক্স আর কি, শেরপুটি মাছ আনছিল, তারপর বাটা মাছ আনছিল। আর এই যে আমাদের কাঁঠাল গাছে অনেকগুলো কত কত কাঁঠালের মুচি হয়েছিল আর কি, কিন্তু শেষমেশ আর এত মুচি টিকে নাই, ছোট্ট ছোট্ট 3টা কাঁঠাল হয়েছে, এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত শক্ত, মানে ইয়ে হয় নাই, বেশি দিন আগের না। আবার কাঁঠালগুলো যখন ছোট ছোট ছিল, আম গাছে যখন বইল আসতেছিল, আর কাঁঠাল যখন মানে মুচি হয়েছে, ঠিক তখনকার ভিডিওটা আর কি, কয়েক মাস আগের, হয়তো 3 মাস আগের হবে। তো এই তো মা হচ্ছে শেরপুটি মাছ কাটতেছে, তারপর বাটা মাছ কাটবে। বড় বড় সাইজের যে বাটা মাছগুলো আছে ওইগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, কোনো কিছু দিয়ে হচ্ছে ভেজে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো এই পুঁটি মাছটা অনেক বড় ছিল, তো মানে শেরপুটি মাছ খেতে কিন্তু মজাই লাগে, কিন্তু অনেক কাটা থাকে। তো কয়েকদিন ধরে মনটা খারাপ দেখে হচ্ছে কোনো ভিডিও করি না, তারপর হচ্ছে আমার মোবাইলটাও নষ্ট হয়ে গিয়েছে। তো এই তো আজকে হচ্ছে মানে ভিডিওটা দেখে খুব মানে মনে পড়তেছিল যে এই যে আমাদের গাছ ভরা সিম, গাছ ভরা সিম, তারপর নিচে জমিতে হচ্ছে ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, তারপর শালগম, কাঁচামরিচ, লম্বা বেগুন, গুল বেগুন, মটর শাক, কত রকমের কত শাকসবজি লাগানো ছিল। তারপর ছাদের উপরেও সিম গাছ ভর্তি সিম ছিল, আর এদিকে হচ্ছে মা মাছগুলো কেটে নিতেছে। তো এই মাছ তো কবেই খেয়ে হচ্ছে হজম হয়ে গিয়েছে, তো সেটা যেটাই হোক না কেন, মাছগুলো কিন্তু খুব মজার ছিল, নদীর ফ্রেশ তাজা মাছ আর কি, চাষের না। আর যখন ভিডিওটি করতেছিলাম তখন হচ্ছে ঠিক আমাদের বাড়ি থেকে হচ্ছে বেড়ায় আসছি। তো ঈদের পর মানে ঈদের পর পর যাওয়া হয় নাই, ঈদের কয়েকদিন পর হচ্ছে গিয়েছিলাম। তো মা অনেক কিছু রান্নাবান্না করছিল, আয়োজন করছিল, কিন্তু সেগুলো হচ্ছে আমি মাকে যেহেতু হেল্প করতেছিলাম, তো আমি কোনো কিছুর হচ্ছে প্রপারলি ভিডিও করতে পারিনি। তো অনেকগুলা কাঁঠাল হচ্ছে মা সামনে বার করে দিয়েছিল আমাদের, যে দেখ এখানে এগুলা আছে, এগুলা নিয়ে যা। আর গাছের মধ্যে তো কাঁঠাল আছে, ওই গাছের মধ্যে কাঁঠাল যেগুলো আছে ওইগুলো দেখে এখান থেকে যেগুলো নিবি এগুলো হচ্ছে সাথে সাথে খেয়ে ফেলতে পারবি, 1 দিন 2 দিন পর পর পরেই খেয়ে ফেলতে পারবি। আর যে গাছ থেকে যদি নেস তাহলে হচ্ছে 2-4 দিন রেখে বা 8 দিন 10 দিন পরেও খেতে পারবি, যদি শিক না দেস বা পানিতে ভিজিয়ে না রাখস। তো আমার শাশুড়ি হচ্ছে দেখে দেখে তো বলতেছিল যে না, গাছ থেকে পাড়ার দরকার নেই, এগুলোই নিয়ে নেই। আমার শ্বশুর আর আমার শাশুড়ি কাঁঠাল খেতে অনেক পছন্দ করে, আর আমাদের বাড়ির কাঁঠাল অসম্ভব মিষ্টি, আর আমি অত বেশি মিষ্টি পছন্দ করি না, আর কাঁঠালও আমি খেতে পারি না। আমার পছন্দ হচ্ছে আম, দেশি আম, টক আম, মিষ্টি আম, যে কোনো ধরনের আম আমার অনেক পছন্দ। তো আমাদের গাছের কাঁঠালগুলো আপনাদের দেখে যদি কারো খেতে মন চায় তাহলে চলে আসেন, খাওয়াবো, সমস্যা নাই। এখনো গাছ ভর্তি অনেক কাঁঠাল আছে, তো আমার মানে এত বিরক্ত লাগে কাঁঠাল খেতে, কিন্তু একটু প্রথম প্রথম যখন সিজনের সময় কাঁঠাল আনা হয় 2-4 কোষ খেতে ভালো লাগে, এরপর আর খেতে ভালো লাগে না। তো কার কার আমার মতন মনে হয় যে আমের জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম হলে ভালো হতো। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।